4 ও 5 এর লসাগু আমরা নির্ণয় করি। তাহলে 4 এর লসাগু নির্ণয় করার জন্য প্রথম আমরা কি লিখব? 4 এর গুণিতক লিখব। 4 এর গুণিতক প্রিপোজিশন ফ্রেজ যদি নাউন বা প্রনাউনকে নির্দেশ করে, বর্ণনা করে বা মডিফাই করে, তাহলে এই প্রিপোজিশন ফ্রেজ কে আমরা বলবো অ্যাডজেক্টিভ ফ্রেজ। অ্যাডজেক্টিভ ফ্রেজ। 4 7 28, 4 8 32, 4 9 36, 4 10 40 আর আসবে। এরপর আমরা 5 এর গুণিতক লিখি কিছু। 5 একে 5, 5 2 10, 3 5 15, 4 5 20, 5 5 25, 5 6 30, 5 7 35, 5 8 40 আরো আসবে। এখন আমরা লিখব কি? সাধারণ গুণিতক। কি গুণিতক? সাধারণ গুণিতক। সাধারণ কথাটার অর্থ কি বলছিলাম? যেটা সবখানে আছে। এখানে 4 এবং 5 এর গুণিতকের মধ্যে 20 20, 5 এর গুণিতকের মধ্যে আছে, 4 এর গুণিতকের মধ্যে আছে 40 সংখ্যাটাও 4 এবং 5 এর গুণিতকের মধ্যে আছে। তাহলে এই দুটো আমরা লিখতে পারি। সাধারণ গুণিতক কত কত? 20 আর 40। এখন দিব আমরা এই সাধারণ গুণিতকের মধ্যে সবচেয়ে ছোট কোনটা? 20। এটা হচ্ছে আমাদের লসাগু। সাধারণ গুণিতকের মধ্যে সবচেয়ে ছোট সংখ্যাটি লসাগু।